যে ইসলাম আমাকে ওয়াশরুমে যাওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে গোসল করার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে খানা খাওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে বেডরুমে যাওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে চুল কাটার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে পরনের বঞ্জন আমার পাঞ্জাবি পরার তৈরি করার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমার দেহটাকে ডেকোরেশন করার পদ্ধতি শিখাইলো, সেই ইসলাম রাষ্ট্রটাকে সাজাবার কোনো পদ্ধতি কি দেয় নাই? যে ইসলাম আমার বডি, আমার ঘর, আমার ফ্যামিলিকে সুন্দর করে সাজাবার নীতি দিল, সে ইসলাম কি অর্থের নীতি দেয় নাই? সে ইসলাম কি সমাজ পরিচালনার নীতি দেয় নাই? সে ইসলাম কি রাজনীতি দেয় নাই? সে ইসলাম কি রাষ্ট্র পরিচালনার নীতি দেয় নাই? সঙ্গত কারণেই মনে রাখতে হবে, কেউ যদি বলে আমি মুমিন, তাহলে তাকে এই কথা মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমার পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে অর্থনীতি আছে, এখানে সমাজনীতি আছে, এখানে ফ্যামিলি নীতি আছে, এখানে রাষ্ট্রনীতি আছে, এখানে আন্তর্জাতিক নীতি আছে। সঙ্গত কারণেই কেউ যদি বলে ইসলাম এক জিনিস, কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, আমি মানতে পারতেছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে রাজনীতি নাই এমন কথা বললে আসলে বলতে হবে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। কোরআনে রাজনীতি নাই, এই কথাটা সত্য না। এই যেই ব্যক্তি বলবে কোরআনে রাজনীতি নাই, তার দুইটা অবস্থা, হয়তো সে জানে না অথবা জানার পরে মানে না। কথা বলেন না কেন ভাই? হয়তো সে কি করে না, জানে না, তাই বলেছে রাজনীতি নাই, অথবা সে জানে তারপরেও বলেছে মানে কোরআনের রাজনীতি সে মানে না। কেন মানে না এই ব্যাখ্যা আমি দিতে চাই না, সেটা তার কাছে জিজ্ঞেস করেন। তবে সে মানে না যে কোরআন মানে, যে কোরআনকে বিশ্বাস করে, কোরআনের রাজনীতি করুক আর না করুক, কমপক্ষে তাকে কথার স্বীকৃতি দিতে হবে যে কোরআনে রাজনীতি আছে। যেমন আমার দেশের অনেক মানুষই তো নামাজ পড়ে না, কিন্তু কেউ তো বলে না কোরআনে নামাজ নাই। আমার দেশের অনেক মানুষই তো রোজা রাখে না, কিন্তু এ কথা বলে না যে কোরআনে রোজা নাই। আমার দেশের মানুষ তো অনেকেই যাকাত পাই হিসাব করে দেয় না, কিন্তু এ কথা তো বলে না কোরআনে যাকাতের বিধান নাই। আমার দেশের অনেক মানুষ তো জিহাদ করে না, কিন্তু কেউ তো বলে না কোরআনে জিহাদ নাই। কেন? যে নামাজ না পড়লে কেউ কাফের হয় না, কিন্তু কোরআনে নামাজ নাই বললে আর ঈমান থাকে না। রোজা না রাখলে কেউ বেঈমান হয় না, কিন্তু কোরআনে রোজা নাই বললে আর ঈমান থাকে না। জিহাদ না করলে ঈমান চলে যায় না, কোরআনে জিহাদ নাই বললে আর ঈমান থাকে না। এই জন্য কথা বলতে হবে প্রত্যেকটা মেপে গুণে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 19 জানুয়ারি 2025 ইংরেজি রবিবার টাঙ্গাইল দেলদুয়ার পুটিয়াজানি সুবুকি কৈজুরি নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 10তম সালানা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে দিনের বেলায় দুনিয়াবি নানা ব্যস্ততা প্রতিটি মানুষের আছে, সকল ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন, দ্বীনি কোরআনী আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। যে মহান আমাদেরকে এ নসিব দান করলেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন থেকে ক্বাবলাল আসর নির্ধারিত টাইম, ইচ্ছা করলে এক্সটেনশন বাড়াবার কোনো সুযোগ নেই। আমি এই নির্ধারিত টাইমে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত অংশকে নিয়েই জরুরি কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে রব্বে করিম আমাকে বর্তমান সময়ে মুসলমানের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। আমি একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, তার মানে আয়াতটা অনেক বড়। পূর্ণ আয়াত তেলাওয়াত করি নাই, ওই আয়াতের 4 ভাগের 1 ভাগও তেলাওয়াত করি নাই, তার চেয়ে আরো কম অংশ তেলাওয়াত করেছি। কিন্তু তেলাওয়াতকৃত অংশ ছোট হলে কি হবে, এর গুরুত্ব এবং এই আয়াতের ঘোষণা, এটা মুসলিম জাতির জন্য মহান এক ঘোষণা। আমরা প্রত্যেকেই জানি কোরআনে হাকিমের প্রতিটি অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্যই মহান। কেন? সবগুলি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। আরো গুরুত্বপূর্ণ কথা হলো কোরআনের প্রতিটি শব্দ রব্বুল আলামিনের জবানে উচ্চারিত, ওনার জবানে যেভাবে উচ্চারিত হতে পারে সেভাবে উচ্চারিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাররাক বিল কুরআন, এই পৃথিবীর মানুষ তোমরা তো বরকতের সন্ধানী, তোমরা বরকত খুঁজো। এক এক সময় এক এক পদ্ধতিতে বরকতের জন্য আমরা হন্য হয়ে চলতে থাকি। নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি কোরআনুল কারীমের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ,
কোরআনটা হলো আল্লাহর কালাম, খারাজা আনহু, স্বয়ং রব্বুল আলামিন থেকে এটা বের হয়ে আসছে। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ, কেউ কারো ভক্ত, কেউ কারো ভক্ত। দিনদারদের কথা বলতেছি, দুনিয়াদারদের ভক্তের কথা বলছি না। যে যার ভক্ত, যে যাকে মহাব্বত করে, এ জাতীয় মানুষগুলি তার প্রিয় মানুষের অবশিষ্ট খাবার, যে খাবারটা তার মুখ থেকে আসছে অথবা তার মুখের সাথে লেগেছে, এই জাতীয় খাবার খেতেও অনেকে চয়েস করে। অনেকে বলে, হুজুর আপনার মুখের একটু খাবার আমাকে দেন, এ কথা বলে। অনেকে বলে, হুজুর খেজুরটা একটু চিবায় আপনি আমাকে দেন, আমি খাই, বরকত নেই। আর এই যে একজনের মুখের থেকে কোনো খাবার নিয়ে আর একজন খাওয়া, এটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত আছে। আপনারা বুখারী শরীফ খুলে দেখবেন, নবী আলাইহিস সালামের কাছে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসতো তাহনিক করবার জন্য। তাহনিক কি? তাহনিক হলো নবীজি তার মুখের ভিতরে মিষ্টি জাতীয়, বিল খুসুস খেজুর নিজের মুখে দিতেন, দ্বিতীয় চিবিয়ে এটা মুখের থেকে বের করে বাচ্চাদের মুখের ভিতরে দিয়ে দিতেন। তাতে লাভ কি হবে? নবী আলাইহিস সালামের বরকতপূর্ণ মুখের লালা ওই বাচ্চার মুখে ঢোকার কারণে আল্লাহ পাক তাকে মারেফাত দান করবে, অনেক বেশি মর্যাদা দান করবে। এখন তো পৃথিবীতে নবী নেই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। ওনাদের দিনদার আলেমের কাছে নিজের সন্তানদেরকে নিয়ে এই পদ্ধতিতে তাহনিক করাবার সিস্টেম হাদিসের দ্বারাই প্রমাণিত। এটাও বরকত। কিন্তু আমার জিজ্ঞাসা হলো একটা, নিঃসন্দেহে কোনো বুজুর্গের মুখের কোনো খাবার আমি যদি খাই, নিঃসন্দেহে বরকত হবে, এটার ভিতরে আমার কোনো আপিল নাই, প্রশ্ন নাই, সন্দেহ নাই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, একজন বুজুর্গের মুখ থেকে কোনো খাবার আমার মুখে লাগলে যদি আমার এত বরকত হয়, আর একটা জিনিস তো এমন আছে যেটা রব্বুল আলামিনের জবান থেকে বের হয়ে আসছে, সেটা যদি আমি আমার মুখে নিতে পারি, তাহলে বরকত কম হবে না বেশি হবে? বুঝে বললেন না? না বুঝেই বললেন? বুঝে বলেছেন। আল্লাহ ওয়ালার জবান থেকে, মুখ থেকে কোনো জিনিস বের হয়েছে, সেটা আমি আমার মুখে নিলে যদি এত বরকত হয়, স্বয়ং আল্লাহর মুখ থেকে যেটা বের হয়েছে সেটা যদি আমি আমার মুখে নেই, তাহলে বরকতটা কত বেশি হবে। দুঃখের কথা হলো, রব্বুল আলামিনের মুখ থেকে যে মহাগ্রন্থ কোরআন বেরিয়ে এসেছে, সেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। এটা আমরা আমাদের মুখে নিতে চাই না, এটা আমরা আমাদের মুখে নিতে চাই না। আল্লাহওয়ালাদের মুখেরটা নিয়ে নিজের মুখে দিয়ে বরকত হাসিল করার জন্য সিরিয়াল ধরি, অথচ রব্বে কারীমের জবান থেকে যেটা বের হয়ে আসছে সেটা আমার ঘরের ভিতরে পড়ে আছে, ময়লা পড়ে গেছে। আমি ইচ্ছা করলে কন্টিনিউ রব্বে কারীমের জবান থেকে যেটা বের হয়ে আসছে সেটি আমি আমার জবানে নিতে পারি, কন্টিনিউ, অল টাইম, যে কোনো মুহূর্তেই নিতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা আমার মুখে প্রথম উচ্চারণ হয় নাই, নবীজির মুখে প্রথম উচ্চারণ হয় নাই, জিবরাইল আমিনের মুখে প্রথম উচ্চারণ হয় নাই, এটা সর্বপ্রথম রব্বে কারীম থেকেই বের হয়ে এসেছে। এজন্য আমাদের তো বদনসিব, রবের মুখ থেকে বের হওয়া জিনিসটা আমার ঘরে আছে, সেটা আমরা আমাদের জবানে নিতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টার উপরে বিশেষভাবে লক্ষ্য রেখে সচেতনতার সাথে জীবন চলার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, কোরআন টোটালটাই তো বরকত আর বরকত। এর ভিতরে কোনো আয়াতের চাইতে কোনো আয়াতের মর্যাদা বেশি, কোনো সূরার চাইতে কোনো সূরার মর্যাদা বেশি, সবগুলাই মর্যাদাপূর্ণ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বে কারীম এক মহান ঘোষণা দিয়েছেন আমাদেরকে। এই আয়াতে কারিমা এতই বেশি মর্যাদাপূর্ণ যে এই আয়াতে কারিমার প্রতি ঈর্ষান্বিত হয়ে একজন ইহুদি খলিফায়ে সানি হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মীয় গ্রন্থে রব্বুল আলামিন এমনই এক মহান ঘোষণা দিয়েছেন
যেই ঘোষণাপত্র যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হইতো, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। একটু ভালো করে কিন্তু বুঝতে হবে, কথা শুধু শুনলে হবে না, একটু বুঝতে হবে, ভাবতে হবে। একজন ইহুদি ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, আপনাদের ধর্মীয় গ্রন্থে এমন এক আয়াত নাজিল হয়েছে, যেই আয়াত তার ঘোষণাটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হইতো, তাহলে ওই আয়াত নাজিলের দিনটাকে অতি আনন্দ আর আবেগের কারণে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এমন কথা শুনে ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে উত্তর দিলেন, কি বললে তুমি? আমাদের কোরআনে যে আয়াত নাজিল হয়েছে সেটা তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হলে তোমরা এই ঈদের দিন বানিয়ে ফেলতে। তোমরা কি জানো এই আয়াত আল্লাহ পাক কোন দিন আমাদের উপরে নাজিল করেছেন? তা কি জানো? ওই লোক অবাক হয়ে গেল। ফারুক আজম তাকে উত্তর করলেন, মিয়া, এই আয়াত তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হলে নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন বানাতে আল্লাহ পাক স্বয়ং এই আয়াতটাকে নাজিল করতে ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। ডাবল ঈদের দিন আবার কোনটা? তাহলে এখানে দুইটা জিনিস আমাদের জানতে ইচ্ছে করে। একটা হলো ডাবল ঈদের দিন এই আয়াত নাজিল হয়েছে, সেই দিন কোনটা? দ্বিতীয় নাম্বার হলো এই আয়াতে কি মহান ঘোষণা আছে যার কারণে ইহুদিরা ঈর্ষান্বিত এই আয়াত নিয়ে। এই দুইটা জিনিসই আমি বলবো, আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। প্রথমটার উত্তর হলো এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন তার প্রিয় হাবিবের উপরে বিশ্ব নবীজির বিদায়ী হজে আরাফার মাঠে আসরের নামাজের পর। ওই দিন জুমাবার ছিল। কি বার ছিল? জুমাবার। একে তো জুমার দিন ঈদুল উসবুলিল মুসলিমিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমাবার। দ্বিতীয় নাম্বার ওই দিনটা ছিল আরাফার দিন, সে আরো একটা ঈদ। তাহলে ডাবল ঈদের দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। কোথায়? আরাফার মাঠে। কার উপরে? মহানবীজির উপরে। কোন টাইমে? আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে এই মহান ঘোষণা আল্লাহ তার হাবিবকে দিয়ে দিলেন, কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং পূর্ণতা দিলাম আমার নেয়ামতকে তোমাদের উপরে। আর মনোনীত ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত দ্বীন হিসাবে ইসলামকে। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসাবে আমি একটাকেই আজকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম, সেটা হলো ইসলাম। সঙ্গত কারণে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম কেউ অবলম্বন করলে এই লোকের মুক্তির কোন রকমের ব্যবস্থা নেই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আমার কাছে একটাই, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক আরো বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে, রব্বুল আলামিন বলেন, লা ইউকবাল মিনহু, কশিন কালেও তা গ্রহণ করা হবে না। আমাদের দেশে অনেক বড় বড় পণ্ডিতদেরকে আমরা দেখতে পাই, যারা ধর্ম হিসাবে অনেক ধর্মকেই তারা প্রমোট করে। তারা বিভিন্ন ধর্মের বিষয়ে কথা বলে, কেউ কেউ এ কথাও বলে ধর্ম তো রব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে, যার যে ধর্ম পালন করবে সেটা তার ঐচ্ছিক বিষয়, ধর্ম পালন করলেই তো সে পরবর্তীতে মুক্তি পাবে। যে যে ধর্ম পালন করবে সেটা তাদের ঐচ্ছিক বিষয় মেনে নিলাম, কিন্তু যে কোনো ধর্ম পালন করলেই সে পরপারে মুক্তি পাবে এই কথা যে বিশ্বাস করবে, তার ওই পরপারে মুক্তি হবে না।
আমার কথাটা কি বুঝাইতে পারছি? যে কোনো ধর্ম পালন করলেই সে পরপারে মুক্তি পাবে, এই কথাটা যেই লোক বিশ্বাস করবে সেই লোকেরই পরপারে মুক্তি মিলবে না। বরং কথা একটা, পৃথিবীর কোন মানুষ যদি পরপারে মুক্তি পেতে চায় তাহলে তাকে একটা ধর্মের মাধ্যমে মুক্তি পেতে হবে। সেই ধর্মের নাম, আবার বলেন, সেই ধর্মের নাম ইসলাম। আমরা প্রত্যেকেই জানি আদম পয়গম্বর থেকে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীদের ধর্ম ছিল একটা, তার নাম ইসলাম। কিন্তু সমস্ত নবীদের ধর্মের সংবিধান এক রকমের ছিল না। ধর্ম একটা ইসলাম, কিন্তু এই ইসলামের সংবিধান সব নবীর যুগে এক রকমের ছিল না। ধর্মীয় সংবিধানকে শরীয়ত বলা হয়। ধর্মীয় সংবিধানকে কি বলে? শরীয়ত বলে। ধর্ম সমস্ত নবীদের একটা, কিন্তু ধর্মের সংবিধান ভিন্ন ভিন্ন ছিল। যেমন সহজে বুঝবার জন্য দুইটা মিসাল দেই। আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম, তার যে শরীয়ত ছিল সেই শরীয়তে আপন ভাই বোনের ভিতরে বিবাহ বন্ধন বৈধ ছিল, এটা তার শরীয়তের আইন। বলুন তো দেখি আমাদের শরীয়ত, শরীয়তে মুহাম্মাদি, বলুন তো দেখি এই শরীয়তে আপন ভাই বোনের বিবাহের বৈধতা আছে কি নেই? সেই যুগে আপন ভাই বোনের বিয়ে বৈধ ছিল, এখন আপন ভাই বোনের বিয়ে সাংঘাতিক সিরিয়াস ভাবে হারাম। এই কাজ যে করবে সে পরপারে জাহান্নামে যাবে। মুহতারাম হাজিরিন, অতীত জামানার আরো দুইজন নবী ছিলেন, মুসা ঈসা আলাইহিস সালাম। ওনাদের শরীয়ত ছিল ভিন্ন রকমের। ওনাদের শরীয়তে আপন ভাই বোনকে বিয়ে করার বৈধতা ছিল না, তবে ওনাদের শরীয়ত দুইজনেরটা আবার দুই রকমের ছিল একই বিষয়ে। কেমন? কারো কাপড়ে যদি নাপাক লেগে গেছে তাহলে একজনের শরীয়ত ছিল এটাকে কিয়ামত পর্যন্ত ধুইলে পরিষ্কার করলে আর পবিত্র হবে না। কি করতে হবে? যতটুকু নাপাকি লেগেছে অতটুকুন কেটে ফেলে দিয়ে অবশিষ্টটা নিয়ে নামাজ আদায় করতে হবে, পবিত্র হবে। আর একজনের শরীয়ত ছিল একেবারে ছাড়াছাড়ি। কি? নাপাকি লেগেছে বলে হ্যাঁ কোনো ঝামেলা নাই, ওইটা নিয়েই সবকিছু চলবে, ওইটা ধুইতেও হবে না। একজনের কিয়ামত পর্যন্ত ধুইলেই পরিষ্কার হবে, আর একজনের শরীয়তে ধুইতেই হবে না। এটা ছিল ইফরাত তাফরীত, অনেক বেশি কঠিন, বেশি ছাড়াছাড়ি। আমাদেরকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন এটা হলো বাইনাল ইফরাত ওয়া তাফরীত মুতাদিল। আমাদের শরীয়তে নাপাকি লাগলে কেটে ফেলে দিতে হবে না, আবার ওইটা নিয়েও নামাজ, কথা বলেন না কেন, মাঝামাঝি। কি? এটাকে পরিষ্কার না পবিত্র করো, কথা বলেন, পরিষ্কার করো না পবিত্র করো? পবিত্র করো। মনে রাখবেন, কাপড় পবিত্র হওয়া হলো নামাজের জন্য ফরজ, আর কাপড়টা পরিষ্কার হওয়া হলো নামাজের জন্য সুন্নাত। একজন মানুষের কাপড় পরিষ্কার আছে কিন্তু অপবিত্র থাকতে পারে। কেমন? ছোট বাচ্চা একটু পেশাব করে দিয়েছে, পুরা কাপড়টা মাল লাগানো, আদি কাপড় খুব সুন্দর করে বুলু দিয়ে গ্লেজ দিয়ে মাল লাগাইছে, বাচ্চা অল্প জায়গায় একটু পেশাব করে দিয়েছে, ওর কাপড় কি অপরিষ্কার না পরিষ্কার? পরিষ্কার, কিন্তু পবিত্র না অপবিত্র? অপবিত্র। ইসলাম শরীয়তে আমার জন্য পবিত্রতাকে ফরজ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে করেছেন আমার জন্য সুন্নত। আমি যদি অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ি নামাজ হবেই না, অপরিষ্কার কাপড় নিয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে, পরিষ্কার কাপড় নিয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে, নেকি আরো বেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজির, এখন আসেন কি বুঝলাম? সমস্ত নবীগণের ধর্ম ছিল একটা, তার নাম, আবার বলেন, তার নাম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাতে সর্বশেষ আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে কোরআনে পাকের আর কোন বিধি বিধানের আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই। এরপরে দুই একটা আয়াত নাজিল হয়েছে বিধি বিধান ছাড়া। আল্লাহ কি বললেন? রাদিতু লাকুম, তোমাদের জন্য মনোনীত করে দিলাম দিন হিসাবে একটাকেই, তার নাম ইসলাম।
এখন জিজ্ঞাসা করতে চাই, যেই দিন আল্লাহ আমাদের জন্য মনোনীত করলেন সেই দিনটা কি অপূর্ণ না পূর্ণ না পরিপূর্ণ? আল্লাহ পাক পরিপূর্ণতার ঘোষণাই আগে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিন নবীজির বিদায় হজে, জুমাবার, আরাফার দিন, আসরের পরে রব্বে করিমের পক্ষ থেকে মহান ঘোষণা, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণতা দিয়ে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আজকে মাত্র দিন পরিপূর্ণ হলো, তাহলে অতীত জামানার নবী রাসূলদেরকে আল্লাহ যে দিন শরীয়ত দিয়েছিলেন এগুলি কি অপূর্ণ ছিল? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমরা উত্তরে বলবো, কোন নবীর দিন ধর্ম নাকিস অপূর্ণ ছিল না। তো আজকে যে পরিপূর্ণতার ঘোষণা দিলেন ভালো করে বুঝতে হবে, সমস্ত নবীগণের দিন শরীয়ত ছিল পূর্ণ, কোন নবীকে অপূর্ণ দিন শরীয়ত দেওয়া হয় নাই। তবে আমার পয়গম্বরকে আজকে যে ঘোষণা দেওয়া হলো সেটা পূর্ণতার ঘোষণা না পরিপূর্ণতার? পরিপূর্ণতা। সমস্ত নবীগণের দিন শরীয়ত ছিল কামেল, আমাদেরকে আল্লাহ আজকে ঘোষণা দিলেন আকমাল। পূর্ণতার পরেও পরিপূর্ণতার একটা অপশন থেকে যায়, কিন্তু কোন জিনিস পরিপূর্ণ হওয়ার পরে সেই জায়গায় আর কোনো কিছু ঢুকানের, সংযোজন, বিয়োজনের সুযোগ নেই। সঙ্গত কারণেই মনে রাখবেন, আমাদের এই শরীয়তে ইসলাম যে বিধান, যে কোরআন, যে আইন আমরা পেয়েছি, এইটা পাওয়ার পরে কোন ব্যক্তি যদি বলে আমি মুসলিম, তাহলে তার জন্য জীবনের সমস্ত দিকে, সকল অপশন, ফাংশন, সব জায়গাতে, সব সেক্টরে, সব নীতিতে কেবলমাত্র শুধুমাত্র ইসলামেরটাই মানতে হবে। অন্য কারো তন্ত্র মন্ত্র নীতিমালা কোন মুসলিমের অনুসরণ করার পারমিশন নেই, কোনো পারমিশন নেই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমাকে রব হিসেবে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। রব্বুল আলামিন মুমিনদেরকে অর্ডার করলেন। জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর অর্ডার কি ঐচ্ছিক? ইচ্ছা করলে পালন করব, ইচ্ছা করলে না করব, এরকম নাকি? কথা বলেন না, একটু আওয়াজ করেন। আল্লাহর অর্ডার অবশ্য পালনীয়, ফরজ। আল্লাহর অর্ডার কি বলেন? অবশ্য পালনীয়, ফরজ। আমি যদি বলি আমি মুমিন, তাহলে আমাকে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকেই মানতে হবে, ইসলামকেই মানতে হবে। ইসলামকেও মানতে হবে না, ইসলামকেই মানতে হবে। জীবনের এমন কোনো অপশন, ফাংশন নাই যেখানে ইসলাম আমাকে চলার জন্য স্পষ্ট নীতিমালা দেয় নাই। নীতিমালা যেদিন কমপ্লিট করেছেন সেই দিনই তো রব্বুল আলামিন আল-ইয়াউমা আকমালতু লাকুমের ঘোষণা দিয়েছেন। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণেই বাহির থেকে কারো তন্ত্র মন্ত্র কোন নীতিমালা ধার করে মুসলিমকে জীবন চালাইতে হবে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত, আমি মরে যাওয়ার পরে আমাকে কোন তরিকায় শোয়াবে, কোন কাত করে রেখে দিবে, কোন দিকে মাথা, কোন দিকে পা দিবে, কয়টা কাপড়ে পেঁচিয়ে আমাকে দাফন করবে, দাফন করার সময় কি দোয়া পড়বে, সব পদ্ধতি ইসলামের মধ্যে আছে।
পৃথিবীর অন্য কোন তন্ত্রে মন্ত্রে এই পদ্ধতি নেই। মুহতারাম হাজিরিন, জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত জীবনের প্রতিটি সেক্টর, প্রতিটি অপশন, ফাংশনে আমার জীবনে যা দরকার শরীয়ত আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছিল। বিষয়টাকে একটু বুঝাবার জন্য আপনাদের খেদমতে নরমাল কয়েকটা কথা বলি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে টয়লেটে যাওয়া শিখিয়ে দিতেন, বাথরুমে যাওয়া, গোসল করা শিখাইতেন, খানা খাওয়া শিখাইতেন। এটা সেই যুগের কাফেররা এটাকে নিয়ে হাসাহাসি করত। কি বলতো, এটা কেমন রাসূল, এটা টয়লেটে যাওয়া শিক্ষা দেয়, খানা খাওয়া শিক্ষা দেয়, গোসল করা শিক্ষা দেয়, এটা কেমন রাসূল? মুহতারাম হাজিরিন, যে ইসলাম আমাকে টয়লেটে ঢোকার পথ পদ্ধতিতে বলে দিল, সেই ইসলাম আমাকে অর্থনীতি কি দেয় নাই, সমাজনীতি কি দেয় নাই? জোরে বলেন। রাষ্ট্রের নীতি, রাষ্ট্রীয় নীতি, রাজনীতি, যে ইসলাম আমাকে টয়লেটের নীতি বলেছেন, পদ্ধতি বলেছেন, সিস্টেম বলেছেন, সে ইসলাম আমাকে পরিবার নীতি দেবে না, তা কখনোই কল্পনা করা যায় না। ইসলাম আমাকে কি দিয়েছেন একটু বুঝবার জন্য বলি। বলেন তো দেখি, প্রতিটি মানুষ পৃথিবীতে যারা আছি, একটু যারা বড় হয়েছে, 10-15-20 বছর হায়াত যারা পেয়েছি, এই প্রতিটি মানুষের জীবনে কখনো দুঃখ কখনো আনন্দ আছেই আছে। যত বড় সুখী মানুষ হোক, তার জীবনে কি কোনোদিন দুঃখ লাগে নাই? যত বড় দুঃখের অধিকারী হোক, সে কি জীবনে কোনোদিন সুখ শান্তি পায় নাই? অবশ্যই পেয়েছে। কেন? দুনিয়া তো সুখ দুঃখের সমন্বয়। পিওর শান্তি পেতে চাইলে জান্নাতের এরিয়ায় ঢুকতে হবে, পিওর অশান্তিতে থাকতে চাইলে জাহান্নামের এরিয়ায় যেতে হবে। শান্তি অশান্তির মিশ্রণ হলো দুনিয়া। এখন এই দুনিয়াতে যে শান্তি অশান্তির মিশ্রণ, যতই আনন্দ, যতই ভালো লাগা থাক, একটা সময় অশান্তি আসে। তার জ্বলন্ত প্রমাণ বিগত পতিত স্বৈর সরকার। কথা বলেন না কেন? এই অঞ্চলেও হয়তো যাদের দাপটে বের হওয়াই কঠিন ছিল, এলাকায় এমন ভাবে দাপট নিয়ে চলতো, মনে হয় যে পুরা এলাকার টোটাল তার মালিক ওর বাবার দাদা, আর এলাকার সব মানুষ এখানে ওদের বাড়িতে ভাড়া থাকে। এরকম আর ভাব বলা কিছু লোক ছিল না? আপনাদের অঞ্চলে না থাকলেও বাংলাদেশের অনেক অঞ্চলে ছিল, যারা এমনটা ভাব দেখাইতো যে পুরা এরিয়ার মালিক ওরা, আর সবাই হলো তাদের কাছে ভাড়াটিয়া। এত ভাব দেখাইতো, দম্ভ দেখাইতো। এক একজনের অবস্থা কি, সবচেয়ে বড় নেতা যে ছিল, তার বাড়ির কাজের লোকেরও নাকি কয়শো কোটি, পরবর্তীতে জানা গেল আরো কয়শো কোটি, সব মিলে নাকি 700 কোটির উপরে। বুঝেন তাহলে কি পরিমাণে ভাব, কি পরিমাণে দম্ভ ছিল। কিন্তু বলুন তো দেখি, একজন যখন উড়াল মেরে চলে গেল, আর গুলা হাওয়া হয়ে গেল। কথা বলেন না কেন? এলাকায় এখন ওনারা কেউ আছেন কি? থাকলেও গোপনে গোপনে, থাকলেও গোপনে গোপনে। মুহতারাম হাজিরিন, একজন উড়াল দিয়েছে আর গুলা হাওয়া হয়ে গেছে। এটা দুনিয়া। দুনিয়ার সিস্টেমই হলো এমন, দুপুরের সময় রোদ যত কড়াই তীব্রই হোক না কেন, একটা সময় সূর্যের যৌবনটা খুনে ধরবে। সন্ধ্যা যখন হবে তখন তার রৌদ্রের তেজটা কমে যাবে, দেখতে দেখতে সূর্যের অস্তিত্বই গায়েব হয়ে যাবে। আসবে রাত্রের অন্ধকার। রাত্রের অন্ধকার যতই অমনিশা সিরিয়াস ঘন কালো হোক না কেন, যত গভীর হোক না কেন, এরপরেও সময়ের পরিবর্তনে একটা সময় অন্ধকার চলে যাবে, সূর্যের আলোতে আলোকিত হবে তামাম দুনিয়া। কথা বলেন, কথা বলেন। এই সিস্টেম কার? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহফিলা। আল্লাহ পাকের এই সিস্টেমকে চেঞ্জ করবার মতো ক্ষমতা পৃথিবীর কারো বাবার নাই। আজকের দম্ভ, আজকের পাওয়ার একদিনের পাওয়ার হীন হয়ে যাবে, যেমন আমাদের বাংলাদেশে হয়েছে। শুধু বাংলাদেশেই হয়েছে না, ও অন্য অন্য রাষ্ট্রেও হয়েছে। মুআম্মার গাদ্দাফি কি দাপটি না তার ছিল, শেষ। এরপরে ইরাকের সাদ্দাম হোসেন, কত বড় দাপট।
এদেশের কত মানুষ তাদের বাচ্চাদেরকে সাদ্দাম হোসেন নাম রাখলো, বলেন তো দেখি? শেষ পর্যন্ত আছে না গেছে? গেছে। এরপরে বাশার আল আসাদ সিরিয়ার কি প্রভাব, সেই লোকটাও কিছুদিন আগে শেষ হয়ে গেছে। বাংলাদেশেও যত মানুষ যত সুখেই থাকুক, শুধু তাদের কথা বলি না, আমাদের জীবনেও সুখ আছে, দুঃখ আছে, শান্তি আছে, অশান্তি আছে। কথা বলেন না কেন? কিন্তু একজন মানুষ আনন্দ পেলে সে তো হাসবে, আর একজন মানুষ ব্যথা পেলে কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাসি যে দিবে, আল্লাহ পাক মুসলমানদেরকে হাসি দেওয়ার পদ্ধতিটাও ইসলামে দিয়ে দিয়েছে। কান্না যে করবে ব্যথার কারণে, কোন পদ্ধতিতে কান্না করবে, এটাও আল্লাহ পাক মুসলিমদেরকে ইসলামে দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কখনো দুঃখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো বন্ধুরা আমার অশান্তি আসবেই। একজন মানুষ তার জীবনে যদি কখনো আনন্দ পায়, তখন বন্ধুরা আমার এই জাতীয় লোকগুলি হাসি দিবেই। কিন্তু হাসি দিতে গেলেও ইসলাম মুসলিমদেরকে হাসি দেওয়ার পদ্ধতি বলে দিয়েছে। তাফসীরের কিতাব খুলে দেখেন, আমরা যে হাসাহাসি করি এটা 3 প্রকারের লেখা হয়েছে। এক প্রকারের হাসিকে বলা হয় তাবাসসুম, আর এক প্রকারের হাসিকে বলা হয় যিহিক, আর এক প্রকারের হাসিকে বলা হয় কাহকাহা। সহজে বুঝবার জন্য বলি, একটা হলো মুস্কি হাসি, আর একটা হলো অট্ট হাসি, আর একটা হলো এই দুইটার মাঝামাঝি। শরীয়ত আমাদেরকে কি বলেছেন? ইসলাম আমাদেরকে বলেছেন, তোমার জীবনে যখন আনন্দ পায় তখন তুমি তো হাসবেই, তবে তুমি যদি মুস্কি হাসি দিতে পারো তাহলে তোমার আমল নামায় নেকি দেওয়া হবে, আনন্দ প্রকাশ হবে, আমল নামায় নেকি জমা হবে। কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় মুস্কি হাসি দিতেন। এমনকি নবীজি জীবনে যত মানুষের সঙ্গে সালাম মুসাফা করেছেন, পয়গম্বর কোনো একটা টাইম মুস্কি হাসি ছাড়া সালাম মুসাফা করেন নাই। নবীজির এক সাহাবী বলেন, আমার জীবনে নবীজির সাথে যতবার মুসাফা করেছি, নবীজি মুস্কি হাসি দিয়ে সালাম দিতেন, মুসাফা করতেন। সালাম সুন্নত, মুসাফাহা সুন্নত, মুস্কি হাসি দেওয়া আলাদা আরেকটা সুন্নত। কোন মানুষের আনন্দ যদি এর চাইতে আরো বেড়ে যায়, মুস্কি হাসি দিয়ে সে তার আনন্দকে প্রকাশ করা তার জন্য কঠিন, তাহলে বন্ধুরা আমার তাকে অনুমতি দেওয়া হয়েছে, তুমি তাহলে যিহিক হাসো, মুস্কির চাইতে একটু বাড়ায়া দিয়া আওয়াজ করে হাসি করো। কিন্তু আরেক প্রকারের হাসি আছে যেটাকে কাহকাহা বলা হয় আরবিতে, আমরা যেটা অট্ট হাসি বলে চিনি। এই হাসি দেওয়ার অনুমতি বন্ধুরা আমাদেরকে দেওয়া হয় নাই। বিশেষ করে মুসলিম নারীদের জন্য অট্ট হাসি দেওয়ার কোন রকমের পারমিশন নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সমাজের মুসলিম নারীদের শুরুই হলো হাসি দেওয়ার 3 নাম্বার থেকে। মুসলিম নারীদের হাসির আওয়াজ কত দূর দূর পর্যন্ত যায়। এই তো কয়েকদিন আগে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছি মহেশখালীর একটা প্রোগ্রামে, তো ওই বিমানের ভিতরে তখন তো 15,000 ফিট উপরে যাচ্ছে, বিমানের ভিতরে একটা গ্রুপ, তারা মেয়ে এবং ছেলে, এরা ছিল ইসের ভিতরে, কক্সবাজার থেকে মনে হয় ঢাকা আসার পথে হবে, দুইটার এক পথে। ওখানে যুবক যুবতীরা বসা ছিল, এদের হাসাহাসির চোটে অন্যদের কষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে আমাদের বাম পাশের এক ভদ্রলোক যে ওদের কাছাকাছি বসেছে, সে একটা পর্যায়ে এই কি বলে সিগন্যাল দিল, পরে বিমান ক্রু সামনের দিকে আগে আসলো, বললো যে ভাই ওনাদেরকে একটু শান্ত হতে বলেন, এখানে শুধু ওনারা না আরো প্যাসেঞ্জার আছে। হাসাহাসি যদি করতেই মনে চায় এত, তাহলে তারা একটা বিমান রিজার্ভ নিয়ে আসতো, হাসাহাসি আরো কিছু করতো, আর একজনের সমস্যা হতো না। আমরাও তো এখানকার প্যাসেঞ্জার, একটু শান্ত হতে বলেন। মুসলিম নারীদের হাসার আওয়াজ কত দূর পর্যন্ত যায়,
অথচ অট্টহাসি কত বড় এটা বুঝবার জন্য শরীয়তের একটা ফিকহার মাসআলা আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন অট্টহাসিটা আমাদের জন্য মানায় না। আপনারা বলেন তো দেখি, আমরা কেউ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, হঠাৎ করে নামাজের ভিতরে দেখলাম 20 বছরের পুরাতন সেই বন্ধু যাকে নিয়ে একসঙ্গে ঘুমাইতাম, ও লন্ডনে গিয়েছিল, হঠাৎ দেখতেছি ও সামনে দিয়ে যাচ্ছে। এখন আমি তো নামাজ শেষ করতে করতে ও তো চলে যাবে। এজন্য আমি যদি নামাজের ভিতরে বলি, আসসালামু আলাইকুম দোস্ত, তুই একটু অপেক্ষা কর, আমি নামাজটা শেষ করি, তাহলে কি নামাজ শেষ করা লাগবে না শেষ হয়ে গেছে? আর একটু জোরে বলেন, নামাজ শেষ হয়ে গেছে। ওর নামাজটা শেষ হয়েছে, ওযুও কি শেষ হয়ে গেছে? না, ওযু শেষ হয় নাই। কিন্তু অন্য কোন একজন ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় কারো কোনো অবস্থা দেখে অট্টহাসি দিল, কাহ করে হাসি দিল। বলেন তো দেখি, এখন কি তার নামাজ আছে না গেছে? শুধু নামাজ গেছে না আরো কিছু গেছে? আরো কি জোরে বলেন। এই যে দেখেন, আপনারাই বলতেছেন অট্টহাসি দিলে শুধু নামাজ নষ্ট হয় না, ওযুও নষ্ট হয়। খুব ভালো করে বুঝবেন, আর একজনের সাথে কথা বললাম, তারপরে আমার ওযু নষ্ট হলো না, আর অট্টহাসি দিলাম, নামাজ তো গেল, ওযুটাও গেল। এই অট্টহাসি পুরুষদের জন্য মুনাসিব না, নারীদের জন্য তো পারমিশনই নাই। খুব যদি আনন্দ হয় হাসো, স্বাভাবিক আওয়াজ করে হাসো। অট্টহাসি দেওয়া এটা কখনোই কারো জন্য মুনাসিব না। ইসলাম আমাকে হাসি দিতে গেলে পদ্ধতি আমাকে দিয়েছে, হাসির নীতি বর্ণনা করেছে। আবার কারো উপরে যদি এমন দুঃখ বেদনা চেপে আসে, আসমান জমিন তার উপরে ভেঙে পড়েছে, ধরে নেন কোন একজন নারী, বাবা নাই, মা নাই, আপন ভাই বোন বলতে কেউ নাই, চাচারাও নাই, গ্রামের কোন মানুষ তাকে লালন করে একটা ছেলের হাতে উঠাইয়া দিয়েছে, ছেলেটা তাকে খুব মোহাব্বত করে, তার স্বামী, তার হাজবেন্ড, ওর বাবা মা নাই, ওর ভাই নাই, তবে ছেলে খুব কর্মঠ, খুব সুন্দর জীবন চলতেছিল। মাত্র 3টা বাচ্চা জন্ম নিছে, 3টাই মেয়ে। সর্বোচ্চ বাচ্চা 5 বছর বয়স, ছোট বাচ্চাটা এখনো কোলের ভিতরে। হঠাৎ করে এই স্বামীটা যদি মারা যায়, এই মেয়ের উপরে কি পরিমাণে মুসিবত চাপলো বলে। যার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, ফুপি নাই, যার সাথে বিয়ে হয়েছে তারও কেউ নাই, ওরাই শুধু সিঙ্গেল। জীবন চলতেছিল, এমত অবস্থায় ঘরের ভিতরে জন্ম নিল 3টা কন্যা সন্তান। ঠিক সেই মুহূর্তে স্বামীটা মারা গেল। এই মেয়ের উপরে 7 আসমান জমিন ভেঙে পড়লে যেমন মুসিবত, তার চাইতে কম না। এরপরেও এত মুসিবতের ভিতরে পড়েও শরীয়ত অপশন দিয়েছে, তুমি কান্না করতে পারবে, চোখের থেকে পানি ঝরাইতে পারবা, হালকা আওয়াজও করতে পারবা, কিন্তু কান্না করতে গিয়ে বিলাপ করার পারমিশন, এর চাইতে বড় কোন মুসিবত যদি তোমার ঘাড়ের উপরে চাপে, বিলাপ করার কোনো অনুমতি নাই। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, তাহলে আমার ইসলাম তো আমাকে হাসি করার পদ্ধতি দিল, আমার ইসলাম আমাকে কান্না করার পদ্ধতি দিল। এই পৃথিবীর যত বড় মানুষই হোক না কেন, প্রতিটি মানুষ তো বন্ধুরা আমার জমিনের ভিতরে কিছু টাইম পায়চারি করতেই হয়, না হয় নিজের ঘরের ভিতরে, না হয় নিজের বাড়ির আঙ্গিনাতে, না হয় সকাল বেলায় বন্ধুরা আমার ডায়াবেটিক্সের হাঁটার জন্য পায়চারি করা লাগে, অথবা অন্য কোনো প্রয়োজনে আমি আর আপনি জমিনের ভিতরে যখন পায়চারি করব, হাঁটবোটা কোন পদ্ধতিতে, এই পদ্ধতির কথাও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার পৃথিবীর যুবক, তোমার যতই বড় জীবন যৌবন বাহার দক্ষতা ক্ষমতা আর যত বড় পাওয়ার পার্টির লোকই তুমি হও না কেন, জমিনের উপরে চলতে কখনো অহমিকার সঙ্গে দম্ভ দেখায়া চলতে পারবা না, হাঁটতে পারবা না। কেন আজকে তুমি জমিনের পিঠের উপরে আছো, সেদিন বেশি দূর নয় যেদিন তোমাকেও একদিন 3 কাপড়ে পেঁচিয়ে জমিনের পেটের ভিতরে ঢুকায় দেওয়া হবে।
জমিনের পিঠের উপরে থাকতে তুমি যদি রব্বে কারীমের আইনকে লঙ্ঘন করেছো, তাহলে জমিনের পেটের ভিতরে ঢুকাইতেই জমিন তোমাকে আর খাতির করবে না। তাহলে চলবো কেমনে? কোরআনে হাকিমে আল্লাহ তাও বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই পৃথিবীতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা হবে, ইবাদুর রহমান যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন এরা জমিনের উপরে অত্যন্ত বিনয়ের সঙ্গে চলে। কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জমিনের ভিতরে মুমিন যুবকেরা চলবে কেমনে, পুরুষেরা চলবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার চোখটাকে নিম্নগামী করে চলো। আপনারা শুনলে অবাক হবেন, এখনো বাংলাদেশে এমনও বুজুর্গ আছে যেই বুজুর্গ জীবনের শুরু থেকেই মাথাকে নিম্নগামী করে, চোখটাকে নিম্নগামী করে চলতে চলতে নিজের ঘাটটা পর্যন্ত বন্ধুরা আমার এখনো পর্যন্ত বাঁকা হয়ে আছে। এমন লোক অনেক আছে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে জমিনের উপরে চলবে। এটা ইসলাম মুসলিমকে দিক নির্দেশনা দিয়েছে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, যে ইসলাম আমাকে ওয়াশরুমে যাওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে গোসল করার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে খানা খাওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে বেডরুমে যাওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে চুল কাটার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে পরনের বঞ্জন আমার পাঞ্জাবি পরার তৈরি করার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমার দেহটাকে ডেকোরেশন করার পদ্ধতি শিখাইলো, সেই ইসলাম রাষ্ট্রটাকে সাজাবার কোনো পদ্ধতি কি দেয় নাই? যে ইসলাম আমার বডি, আমার ঘর, আমার ফ্যামিলিকে সুন্দর করে সাজাবার নীতি দিল, সে ইসলাম কি অর্থের নীতি দেয় নাই? সে ইসলাম কি সমাজ পরিচালনার নীতি দেয় নাই? সে ইসলাম কি রাজনীতি দেয় নাই? সে ইসলাম কি রাষ্ট্র পরিচালনার নীতি দেয় নাই? সঙ্গত কারণেই মনে রাখতে হবে, কেউ যদি বলে আমি মুমিন, তাহলে তাকে এই কথা মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমার পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে অর্থনীতি আছে, এখানে সমাজনীতি আছে, এখানে ফ্যামিলি নীতি আছে, এখানে রাষ্ট্রনীতি আছে, এখানে আন্তর্জাতিক নীতি আছে। সঙ্গত কারণেই কেউ যদি বলে ইসলাম এক জিনিস, কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, আমি মানতে পারতেছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে রাজনীতি নাই এমন কথা বললে আসলে বলতে হবে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। কোরআনে রাজনীতি নাই, এই কথাটা সত্য না। এই যেই ব্যক্তি বলবে কোরআনে রাজনীতি নাই, তার দুইটা অবস্থা, হয়তো সে জানে না অথবা জানার পরে মানে না। কথা বলেন না কেন ভাই? হয়তো সে কি করে না, জানে না, তাই বলেছে রাজনীতি নাই, অথবা সে জানে তারপরেও বলেছে মানে কোরআনের রাজনীতি সে মানে না। কেন মানে না এই ব্যাখ্যা আমি দিতে চাই না, সেটা তার কাছে জিজ্ঞেস করেন। তবে সে মানে না যে কোরআন মানে, যে কোরআনকে বিশ্বাস করে, কোরআনের রাজনীতি করুক আর না করুক, কমপক্ষে তাকে কথার স্বীকৃতি দিতে হবে যে কোরআনে রাজনীতি আছে। যেমন আমার দেশের অনেক মানুষই তো নামাজ পড়ে না, কিন্তু কেউ তো বলে না কোরআনে নামাজ নাই। আমার দেশের অনেক মানুষই তো রোজা রাখে না, কিন্তু এ কথা বলে না যে কোরআনে রোজা নাই। আমার দেশের মানুষ তো অনেকেই যাকাত পাই হিসাব করে দেয় না, কিন্তু এ কথা তো বলে না কোরআনে যাকাতের বিধান নাই। আমার দেশের অনেক মানুষ তো জিহাদ করে না, কিন্তু কেউ তো বলে না কোরআনে জিহাদ নাই। কেন? যে নামাজ না পড়লে কেউ কাফের হয় না, কিন্তু কোরআনে নামাজ নাই বললে আর ঈমান থাকে না। রোজা না রাখলে কেউ বেঈমান হয় না, কিন্তু কোরআনে রোজা নাই বললে আর ঈমান থাকে না। জিহাদ না করলে ঈমান চলে যায় না, কোরআনে জিহাদ নাই বললে আর ঈমান থাকে না। এই জন্য কথা বলতে হবে প্রত্যেকটা মেপে গুণে। দুনিয়ার জীবন কয়দিনের,
চলতে চলতে তো হায়াত 50-52 বছর আমার হয়ে গেছে। এখানে তো 70 বছরের লোকও আছে, 65 বছর বয়স্ক লোকও এখানে আছে। আর কতদিন বাঁচার আশা আছে? আরো 70? না, ওই ব্যক্তি কখনো আশা করে না যে আমি আরো 70 বছর বাঁচবো। যেমন আমি তো এ আশা করি না যে আমি আরো 52 বছর পর্যন্ত বাঁচবো। কেন? দুনিয়াতে দেখতেছি তো শতবর্ষের মানুষ খুব কম, দুই একটা পাওয়া যায়, দুই একটা পাওয়া যায়। আমি অত বড় হায়াত পাবো না। তো আমার মাত্র 50 বছরের আয়ু, সেই আয়ুতে কোন পদ পদবীকে বাগাবার জন্য, কারোদের সাথে রিলেশন করে ক্ষমতায় যাওয়ার জন্য এমন শব্দ যদি ব্যবহার করি যেই শব্দের কারণে আমি ইসলামের এরিয়া থেকেই ছিটকে পড়ি, তাহলে আমার পরপারের চিরস্থায়ী জীবন ভয়ঙ্কর অন্ধকার চলে আসবে। মুহতারাম হাজিরিন, এ কারণেই আমাদের দেশের মানুষ হিসাব নিকাশে বড়, দুনিয়ার হিসাবে বড় পাক্কা, কিন্তু আখিরাতের হিসাবে বড় কাঁচা। দুনিয়ার হিসাবে একদম 100% পাকা, আখিরাত আর পরপারের হিসাবে বড় কাঁচা। আমি করতে পারি না, সেটা আমার ব্যর্থতা। নাই বলার অধিকার, কথা বলেন না কেন? নাই বলার অধিকার নাই। কোরআনে যেটা আছে সেটাকে বিশ্বাস করার নামই ঈমান, অবিশ্বাস করার নামই হলো কুফর। কথা বলেন না কেন? অবিশ্বাস করার নামই। কোরআনে আছে একটা জিনিস, আমি কি সব করতে পারি? আমরা কোরআনের সব বিধানকে আমি মানতে পারি? মানতে পারতেছি না তো। কত বিধান আমার দ্বারায় লঙ্ঘিত হচ্ছে। কোরআনে আছে তুমি তোমার চাচাতো বোনের সাথে দেখা দিতে পারবে না। কোরআনে আছে তুমি তোমার মামাতো বোন বালেগা হয়েছে তার সাথে দেখা দিতে পারবে না। কোরআনে আছে তুমি তোমার চাচির সাথে দেখা দিতে পারবে না। কোরআনে আছে তুমি তোমার মামির সাথে দেখা দিতে পারবে না। এগুলি কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু বলুন, আমরা কি কোরআনের এই আইনটা পুরোপুরি মানতে পারতেছি? পারতেছি না তো। অনেক সময় তো মামি বেশি বয়সে আমাকে ছোটবেলায় লালন করছেন, এখনো উনি বেঁচে আছেন। উনি তো শুধু দেখা দেয় না, জোর করেও এসে মাথার উপরে হাত বুলায় দেয়। কথা বললাম ঠিক বললাম না? ঠিক বললাম। গ্রাম্য ফুপি ছোটবেলায় আম্মার কাছ থেকে নিয়ে তারা লালন করেছে, আমাদেরকে কোলে বহন করছে। শরীয়ত বলছে ওই ফুপির সাথে তুমি দেখা করতে পারবা না। এটা আমি 100% বিশ্বাস করি। ফুপিকে বলি, ফুপি শরীয়ত আপনাদের সাথে পর্দা করতে বলেছে। এ কথা বলতেই আরো কাছে এসে মাথার উপরে হাত বুলায় বলে, তুই না আমার বেটা। কি বলে? তুই না আমার বেটা। মুহতারাম হাজিরিন, তাহলে আমরাও তো কোরআনের অনেক আইন অনেক ক্ষেত্রে কখনো কখনো আমাদের দ্বারায় লঙ্ঘিত হচ্ছে। সব সময় যদি লঙ্ঘন না হয়, মাঝে মাঝে তো হচ্ছেই, মাঝে মাঝে হচ্ছে। মুহতারাম হাজিরিন, কিন্তু এই মাঝে মাঝে যে হচ্ছে এটার কারণেই আমি লজ্জিত, এটার কারণেই আমি দুঃখিত, এটার কারণেই আমি চিন্তিত, এ কারণেই আমি মুমিন, এ কারণেই আমি মুমিন যে আমার দ্বারাই কোরআনের এই আইনটা লঙ্ঘন হয়ে গেল। আমার কি টেনশন, আমার কি চিন্তা, আমার কি ভীতি, আমার কি ভয়, রবের কাছে কি বলবো? গ্রাম্য মানুষ কিচ্ছু বোঝে না। কথা বলেন না কেন? গ্রাম্য বয়স্ক তাদের অনেক দিক ভালো আছে, এই দিকগুলো আবার তাদের একটু অন্য রকমের। জোর করেছে গ্রাম্য চাচি, গ্রাম্য ফুপিরা এসে জোর করে সামনে দাঁড়ায়, কথা বলে। এত বড় হুজুর হয়ে গেছে তারপরেও সামনে এসে দাঁড়ায় আর কি বলে, তুই না আমার বেটা, তুই আমার কি বেটা, তোরে আমি কোলে লালন করছি। এক কথা হলো, আমরা যতই বুঝাইতে চাই তারা বুঝতে চায় না। আমার দ্বারাই তো মাঝে মাঝে কোরআনের অনেক আইন লঙ্ঘিত হচ্ছে, কিন্তু আমি তো এ কথা বলি না কখনো যে কোরআনে ফুপুর সাথে পর্দার কথা নাই, গ্রাম্য ফুপুর সাথে পর্দা করার কথা কোরআনে নাই, চাচির সাথে পর্দা করার কথা কোরআনে নাই। এ কথা আমি বলি না, বলতে পারি না। কেন? আমি মুমিন। কথা বলেন, আমি মুমিন। 100% পারছি না, 2%, 5%, 10% আমার দ্বারায় লঙ্ঘিত হচ্ছে। এজন্য আমি লজ্জিত, ব্যথিত এবং আতঙ্কগ্রস্ত। দুঃখের সাথে বলতে হয়, আপনারা যদি ইসলামী রাজনীতি করতে না পারেন সেটা আপনাদের ব্যর্থতা, কিন্তু কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা বলার অধিকার কারো বাবারও নাই। এই কথা বলার অধিকার কারো বাবারও নাই।
এই আসমান জমিন কার? আপনি না হয় স্বাধীন করেছেন, না হয় আপনার বাবা স্বাধীন করেছে। এ মাটি আপনার বাবা তৈরি করে নাই, এ আসমান আপনার বাবা বানায় নাই, এ চন্দ্র সূর্য নক্ষত্রকে আপনার বাবা সাজায় নাই। সব কার? আরো জোরে বলেন কার? বাতাস, যে বাতাসের দ্বারা আমার আপনার জীবন চলে, যেই বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেনের কারণে আমি আপনি বেঁচে আছি, এই অক্সিজেন বাংলাদেশের কোন মন্ত্রণালয় বন্টন করে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। কোন উপদেষ্টা আছে এখানে? বাতাসের ভিতরে অক্সিজেন ঢুকাবার কোন উপদেষ্টা আছে? না, কেউ কারো বাবা এটা তৈরি করে না, এটা তৈরি করেছেন কে? সাপ্লাই করেন কে? রব্বুল আলামিনের জমিনে থাকবো, তার আসমানের নিচে থাকবো, তার অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে বেঁচে থাকবো, আর তার কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেব, এত বড় স্পর্ধা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন, একদম সরল সোজা কথা আপনাদের খেদমতে। আমরা যদি কোরআনের কোনো আইন মানতে না পারি সেটা আমার ব্যর্থতা, কিন্তু অস্বীকার করলে আমার পুরা আখিরাতের জীবন বরবাদ হয়ে গেল। এজন্য আসুন কথা বলার আগে নিজেরা চিন্তা করব, ভাববো আমার এই ছোট্ট কথার দ্বারায় প্রাইম মিনিস্টারের মতো আবার দেশ ছাড়া হওয়া লাগবে না তো? আমার এই ছোট্ট কথার দ্বারায় ইসলাম থেকে আবার বের হয়ে যাওয়া লাগবে না তো? আমাদের প্রত্যেককে ভেবে চিন্তে কথা বলা দরকার। আমার কথার দ্বারা যেন আমাকে এই দেশ থেকে ছাড়া হতে না হয়, আমার কথার দ্বারা যেন আমি ইসলামের এরিয়া থেকে বের হয়ে কাফের মুশরিকদের এরিয়াতে না ঢুকে যাই। আল্লাহ পাক আমাদের সকল মুসলমানদেরকে এই ব্যাপারে খুব সজাগ থাকার তৌফিক দান করুক। সর্বশেষ কথা, আমাদেরকে যে দিন আল্লাহ দিয়েছেন এটা পরিপূর্ণ। রাষ্ট্র বলেন, সমাজ বলেন, দেশ বলেন, ব্যক্তি বলেন, যা বলেন, সব জায়গাতে চলার মতো নীতি আমাদের কোরআনের ইসলামে আছে। বাইরের কারো কাছ থেকে নীতি ধার করে আনার প্রয়োজন নাই, পারমিশনও নাই। কথা বলেন, প্রয়োজন নাই, পারমিশনও নাই। আল্লাহ পাক আমাদেরকে কথা বুঝে এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, দ্বীনি একটা প্রতিষ্ঠান, কত ছাত্র হবে? 400-র মতো ছাত্র। আমি শুনে আমার খুব ভালো লাগছে এবং মনের ভিতরে একটা ভিন্ন একটা স্বপ্ন আমি দেখতে পেয়েছি। সেটি কি তা জানেন? আল্লাহর মেহেরবানিতে যদি মহল্লায় মহল্লায় এরকম মাদ্রাসা উঠে, আল্লাহ যদি তৈরি করে দেন যেখানে 200-300 করে ছাত্র তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ এখন থেকে 20 বছর পরে পুরা দেশটাই হয়ে যাবে ইমানদারদের দখলে। কথা বলেন না কেন? আজকের ছোট্ট ছেলেরাই তো 20 বছর পরের যুবক হবে। কথা বলেন, যুবক হবে, তখন আর এই জাতীয় বক্তব্য দেওয়ার বুকের পাটায় কারো আর সাহস হবে না। এই জন্য খুব বেশি থেকে বেশি মাদ্রাসা করেন, খুব বেশি বেশি নুরানি মক্তব করেন, মাদ্রাসা করেন, সবগুলোতে মাদ্রাসায় ঢুকায় দেন। আল্লাহর প্রেম, রসুল প্রেমের আগুন অন্তরে লাগান। ওরা যখন সক্ষম হবে তখন এদেশে ইনশাআল্লাহ ইমানের, ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন দিনের বেলায় নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 10তম ওয়াজ মাহফিলের সমাপনী মুহূর্ত কবলাল আসর, ইয়া আল্লাহ শত শত মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমরা আলিশান দরবারে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই মাহফিল এবং নূরে মদিনা মাদ্রাসা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে
তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও। মাহফিলের জন্য যত মানুষ সহযোগিতা করেছে তাদের সহযোগিতা কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র, উস্তাদ, অভিভাবক মণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কমিটির লোক যারা আছে তাদেরকে কবুল করে নাও। প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করে দাও। আল্লাহ, আজকের এই সম্মেলনের জন্য যত মানুষের মুসাআদা, সাহায্য, সহযোগিতা, ভালোবাসা আছে তাদেরকে কবুল করে নাও। বিনিময়ে তুমি তো আমাদেরকে আখিরাতে এবং দুনিয়াতে উত্তম প্রতিদান দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, জানি না কারণ তো এর ভিতরে কোন ব্যথা বেদনা আছে তুমি দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায় দাও। কে কোন রোগে আক্রান্ত আছে সুস্থতার নেয়ামত দান করো। কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। কার জীবন জীবিকায় প্রবলেম, আল্লাহ রিজকে হালালে বরকত দান করে দাও। কার দাম্পত্য জীবনে অশান্তি আছে আল্লাহ তুমি অনাবিল শান্তি দান করে দাও। কার ঘরের ভিতরে সন্তানেরা অবাধ্য, আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও। স্বামী স্ত্রীর ভিতরে কাদের অশান্তি আছে আল্লাহ তুমি পূর্ণ শান্তি নসিব করে দাও রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। তামাম পৃথিবীর কারাগারে বন্দী সমস্ত মুসলিম নারী পুরুষ মুসলমানদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকে তোমার কোরআনের মহাবাণী শ্রবণ করলাম। আমাদের ইসলাম আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ, আমাদের প্রত্যেককে ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রে তোমার ইসলাম ফলো করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আগামী দিনে বাংলাদেশটাকে ইসলামের দেশ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আগামী দিনে আর কোনো গুম, খুন, হত্যা আমরা দেখতে চাই না। কোনো মানুষের জায়গা দখল করবে জোর করে দেখতে চাই না। কোনো মানুষকে কোনো রাত্রে বেলায় উঠায় নিয়ে যাবে এমন দেখতে চাই না আমরা। আর এদেশের ভিতরে কোনো আয়না ঘর তৈরি হোক তাও আমরা চাই না। ক্রস ফায়ারের নামে বিনা বিচারে মানুষকে হত্যা করবে এটা আমরা চাই না। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না আল্লাহ। কোনো যুবতী বোন বেদবা হয়ে যাক আমরা তা চাই না। কিন্তু কোনো ছোট্ট মাসুম বাচ্চারা ইয়েতিম হয়ে যাক আমরা চাই না আল্লাহ। জুলুম শোষণ মুক্ত দেশ আমাদেরকে দাও। যার যার অধিকার নিয়ে বেঁচে থাকার মতো ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। আগামী দিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসাও যারা ইসলামের কাজ করবে, মুসলমানদের কাজ করবে, যারা এদেশের কল্যাণ করবে, জনগণের কল্যাণে কাজ করবে। আল্লাহ, আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে আখিরাতের পুঁজি করবার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।